আমি ত্রিপুরা থেকে এই কাঁঠালের চাষ দেখে নিজে অনুপ্রাণিত হয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলে দেখার জন্য যে আসলে কি এঁচুর বাগান করে এতটা প্রফিটেবল হওয়া যায় কিনা। তো আমি নিজেও দেখে উদ্বুদ্ধ হয়েছি এবং নিজে এখন ভাবছি যে ওনাদের থেকে 20-30টা চারা নেব, কারণ আমার সেরকম পরিমাণ জায়গা নেই। যতটুকু জায়গা আছে ওইখানে 20-30টা চারা নিয়ে লাগাবো। এবং আপনারাও যদি চারা নিতে চান তাহলে চলে আসুন অন্য কোনো নার্সারিতে না গিয়ে আপনাদের রামকৃষ্ণ নার্সারিতে, এবং দেখুন যে কিরকম ফলন হয়। আগে এসে দেখুন, ভিজিট করুন, আপনাদেরকে বাগান দেখিয়ে দেবে চারা কেনার আগে। ওনাদের মূল উদ্দেশ্য চারা বিক্রি নয়, কৃষকের সাথে সম্পর্ক তৈরি করা। আপনার কাছে শুধু চারা বিক্রি করা ওনাদের কাজ নয়। আপনার তারপরে চারা বিক্রি করার পরে কিভাবে ওষুধ ব্যবহার করবেন এবং ফলন বেশি ধরতে গেলে কি পরিচর্যা করতে হয় সে ব্যাপারে ওনারা ট্রেনিং দিয়ে থাকেন। আপনারা চাইলে ট্রেনিংও করতে পারেন। রামকৃষ্ণ নার্সারির পক্ষ থেকে যে ট্রেনিং প্রোগ্রাম করানো হয়। আরেকটা মূল বিষয় যেটা, কৃষক অনেক সময় এত কিছু দেখার পরও যখন বিশ্বাস না হয় তখন রামকৃষ্ণ নার্সারি কৃষককে গ্যারান্টি দিয়ে দেয় প্রত্যেকটা গাছে ফলন হবে। যদি ফলন না হয় তাহলে একটা, তো যারা যারা এঁচুড় চাষ করতে যান তারা অনেকেই ভাবেন যে কিরকম খরচ হবে এবং কিরকম ইনকাম হবে। তো একবার আপনি চারা কিনবেন মাত্র 165 টাকা করে, আর তারপর 1 বছর আপনার টোটাল খরচ মিলিয়ে আরো 100 টাকা হবে। টোটাল 350 থেকে 400 টাকা খরচ হবে, কিন্তু আপনার 1 বছরে একটা গাছ থেকে কমে 300 থেকে 400 ফলন পাবেন কাঁঠাল। আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে এখনই বর্তমানে এই গাছটাতে দেখুন, এই গাছটাতে ফলন আছে প্রায় 1 থেকে 150। এই ফলগুলো বিক্রি হতে হতে আরো 1-150 ফল চলে আসবে। তো 12 মাসই এরকম ফল আসতে থাকে। আপনি বাদ দিন এখানে 300 ফল আসবে, এখানে 100 ফলও যদি আসে, একটা ফলের ওজন যদি 1 কেজি করে হয়, এখন বর্তমান বাজার মূল্য চলছে 100 টাকা করে, তাহলে আপনি 100 টাকা করে 100 কিলো ফল বেচলে আপনার আসতেছে একটা গাছ থেকে 10,000 টাকা বছরে। কোন কৃষিতে কোন সবজি করলে আপনি এত ফলন পাবেন? আমার দেখা পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রফিটেবল বিজনেস এখন হলো এঁচুড় চাষ, কারণ এত ভালো রেজাল্ট এখনো অবধি অন্য কোনো কৃষক হয়তো বা কোনো ফসল করে পাননি, যেটা এঁচুড় মালিকের। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি বাঁকুড়া জেলায় 12 মাসই এঁচুড় চাষের একটা ফার্মে। আপনারা হয়তো বা অনেক ফার্মে দেখেছেন যে কোনো জায়গায় ফলন হয় না, কিন্তু এই ফার্মে আমি দেখাবো কি পরিমাণ ফলন হয়েছে। আমার পেছনে যে গাছটা আছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন, প্রায় না হলো 100-র বেশি কাঁঠাল আছে। শুধু এই থোকাটাই দেখুন, এখানে প্রায় 15 থেকে 20টা কাঁঠাল আছে, যেটাকে এঁচুড় বলা হয়। কাঁঠালটা আসলে সবটা যে আমাদের কাঁচা সবজি সবজি হিসেবে ব্যবহার করা হয়। তো এই গাছটা টোটালি দেখতে পাচ্ছেন। আর এই বাগানের মূল আছে আমাদের রামকৃষ্ণ নার্সারি। রামকৃষ্ণ নার্সারির কথা আপনারা সবাই জানেন যে এখান থেকে একটা বিশ্বাস তৈরি হয় কৃষকের। সবাই কেন রামকৃষ্ণ নার্সারিতে আসে? কারণ রামকৃষ্ণ নার্সারিতে ভালো কোয়ালিটির চারা পাওয়া যায়। একটা বিশ্বাস কৃষকের যে ভালো চারা ওনাদের থেকেই পাওয়া যায়। আর এই রামকৃষ্ণ নার্সারির হাত ধরে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের বুকে হাজারো এঁচুড় বাগান, এবং এই এঁচুড় বাগানগুলি আপনারা এক এক করে আমার ভিডিওতে সবগুলো দেখতে পারবেন। আমি আপনাদেরকে বাগানটা, পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবো। শুধু একটা গাছ নয়, প্রায় এখানে শত শত গাছ আছে, যে গাছগুলোতে দেখেন এঁচুড় কিভাবে ধরে আছে। এই যে মাটিতে পড়ে আছে, একদম গাছের গোড়া থেকে ফলন শুরু হয় এবং উপরে অবধি আপনারা দেখতে পারবেন। এই গাছটাতে না হলো 100 থেকে 150 কাঁঠাল এখানে আছে। তো স্মার্ট ইন্ডিয়ান ফার্মার আপনাদেরকে আজকে নিয়ে এসেছে স্মার্ট কৃষির লক্ষ্যে। কারণ একজন কৃষক সারা বছর কাজ করে মাঠে ঘাটে কি করে, রোদে পরিশ্রম করতে হয়, কিন্তু এঁচুড় বাগান করে মাত্র একবার ওয়ান টাইম ইনভেস্টমেন্টে 12 মাস আপনি ইনকাম করতে পারবেন। সেই জন্য স্মার্ট যুগের সাথে তাল মিলিয়ে আপনাকেও হয়ে উঠতে হবে একজন স্মার্ট ফার্মার। তো স্মার্ট ফার্মার হতে গেলে আপনাকে স্মার্ট ডিসিশন নিতেই হবে। তো সেই ডিসিশনটা আপনার উপর। এই এঁচোড়টা যেহেতু 12 মাস হয়, তো 12 মাসই বিক্রি করা যায়। কিছু ফলন দেখুন বড় হয়ে আছে, কিছু ফল আবার নতুন বের হয়েছে। এই ফলগুলা যখন কাটা হবে তখন এগুলা আবার বড় হয়ে যাবে। এই বড় ফল, এই ফলগুলা কাটার সময় হতে হতে আবার নতুন ফল আপনার বাগানে চলে আসবে। তো
12 মাসই আপনি কাঁঠাল বিক্রি করতে পারবেন। যারা, যারা অন্যান্য ফসল করেন তারাও আস্তে, আস্তে এঁচুড় বাগানের দিকে যুক্ত হচ্ছেন। নতুন ফার্মার প্রত্যেকদিন যুক্ত হচ্ছে। তো অনেকের প্রশ্ন থাকবে যে আমাদের যদি এত বাগান হয়ে যায় তাহলে মার্কেট কি হবে? মার্কেটে সবগুলা বিক্রি হবে কি? তো দেখুন, মার্কেট কোনো সময় খাবার জিনিসের প্রতি কমে না। যেমন ধরুন আপনারা ডিম দেখছেন, যে কথাটা এঁচুড় চাষের বাগানের মালিক নিজে বলেছেন যে এত ফলন উনি আর এর আগে এই জমিতে অন্য চাষ করত, সেটা বাদ দিয়ে এখন এখানে এঁচুড় বাগান করে উনি খুবই প্রফিটেবল হয়েছেন। তো আপনারা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এঁচুড় মালিকের সাথে কথা বলে যে উনি আগে এই জমিতে কি চাষ করতেন এবং এখন এঁচুড় চাষ করে কত টাকা লাভ হয়েছে, টোটাল উনার কত টাকা খরচ হয়েছে, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব। এছাড়াও বর্তমানে দেখা যাচ্ছে অনেক কৃষকই অন্যান্য নার্সারি থেকে চারা নিয়ে ঠকে যাচ্ছে। বাগান করার পর ১ থেকে ১.৫ বছর পরে দেখে যে কোনো ফলনই আসে না। কিন্তু রামকৃষ্ণ নার্সারির যে চারাগুলো, সেই চারাগুলো দেখা যায় ৬ থেকে ৭ মাসের মধ্যেও কিছু, কিছু গাছে ফলন চলে আসে। তো আপনারা যারাই চারা নেবেন, ত্রিপুরা থেকে হোক অথবা ওয়েস্ট বেঙ্গল থেকে বা যেকোনো ডিস্ট্রিক্ট থেকে, যেকোনো আপনারা স্টেট থেকে বলুন না কেন, ওনারা চারা পৌঁছিয়ে দেবে আপনার কাছে। ওয়েস্ট বেঙ্গল হলে যে কোনো কোয়ান্টিটিতে চারা আপনারা অর্ডার করতে পারেন। কিন্তু যদি আপনারা ত্রিপুরা থেকে হন তাহলে মিনিমাম অর্ডার ১০০ চারার করতে হবে। তাহলে আপনাদেরকে চারা ওনারা পৌঁছিয়ে দেবে আপনার ঘরে। একটা গাছে যত টাকা খরচ হবে আপনার লাগাতে, তার দ্বিগুণ টাকা আপনাকে রিটার্ন করবে রামকৃষ্ণ নার্সারি। সেই গ্যারান্টির সাথে আপনি কোনো নার্সারি থেকে চারা পাবেন না। একমাত্র রামকৃষ্ণ নার্সারি আছে যিনি গ্যারান্টি দিয়ে চারা বিক্রি করে। তো আপনারা যদি চারা নিতেই চান, বাগান করতেই চান, তাহলে বিশ্বস্ত একটা নার্সারি থেকে চারা নেবেন, ভালোই হবে। আপনাদের ভবিষ্যতে উজ্জ্বল করবে এই এঁচুড় চাষে। তো যারা, যারা এঁচুড় চাষ করতে চান আপনারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটাকে একটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি।